আচ্ছা, আর যারা আদার ব্যাচের আছেন তাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই, কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব না, প্রবলেম নেই। আপনাদের কোনো কিছু মতামত থাকলে বললেন, কোনো কিছু জানার জানার কিছু থাকলে। ভাই আচ্ছা, গ্রুপে একটা আইপি টেস্ট দিতেন। না আইপি এখন দিতে পারবো না, কারণ আপনাদের আগে আইপি সেটআপটা দেখাবো, কারণ আপনাদের ক্লাসটা আজকে রেকর্ড হবে, রেকর্ড করতেছি, ঠিক আছে? আমি আপনাদের আইপি সেটআপটা দেখাবো, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট লগইনটা এটা আমি দেখাই দিব। তো এটা দেখানোর পর আচ্ছা ভাই। যারা ব্যাচ 14 আছেন তাদের তো কাউকেই দেওয়া হয়নি আইপি এর ডকুমেন্ট, এই ক্লাসটার পর আপনারা না, পেয়ে যাবেন, আইপি সমস্যা নেই। আইপি দিছে, আইপি দিছে পেজ থেকে। আইপি পেয়েছেন আপনারা, তাইলে ডকুমেন্ট জি পাইছেন? ভাই। হ্যাঁ হ্যাঁ, সব পাইছি। সব পাইছেন? আর জি বাকিরা? ভাই। ভাই ডকুমেন্ট পাই নাই, ডকুমেন্ট আইপি পাইছি। খবর ডকুমেন্ট পেয়ে পাই নাই যাবেন, ভাই, যারা শুধু না আইপি পাওয়ার পেয়ে পাইছি। যাবেন, সবাই পেয়ে যাবেন, যারা না পাওয়ার সবাই পেয়ে যাবেন। আচ্ছা, আপনার আইপি সেটআপটা তো আপনাকে অনেক। আপনাকে আইপি পেয়েছি ভাই, কিন্তু আইপি তো কাজ করতেছে না। না না, আপনারা এটা সেটআপ করে, আপনারা তো সবাই নিউ, এই সেটআপটা এখন দেখাই দেবো কিভাবে আপনারা সেটআপ করবেন। জি আমরা ভাই ঠিক আছে। আচ্ছা, ওকে। আমি আপনাদের দেখাইতেছি, শুরু করতেছি তাহলে, ঠিক আছে? জি ভাই। জি ভাই ঠিক আছে। আমি ফুল ওকে। স্ক্রিন দিচ্ছি আপনাদেরকে। আইপিটা ঠিক এরকম দেওয়া হবে, আমি আপনাদের স্যাম্পলটা স্ক্রিন শেয়ার হয়েছে, দেখেন তো। জি ভাই হইছে। তা জি আপনাদের জি ভাই। আইপিটা মেবি এরকম দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এরকম, হ্যাঁ। ঠিক আছে? আমি আপনাকে দেখাই জি দিই, জি আমি জি। আমি আপনাদের সুবিধার জন্য আমি আলাদা আলাদা করে দিই, ঠিক আছে? তো আপনাদের এখান থেকে একটু পর্যন্ত থাকবে হচ্ছে ইউজার নেম, একটু আলাদা করে আমি দেখাই দিই স্পষ্ট যাতে দেখা যায়। 3 থেকে এফ পর্যন্ত এটা থাকবে আপনাদের ইউজার নেম, আর 1 থেকে থাকবে এটা পর্যন্ত আপনাদের থাকবে এটা পাসওয়ার্ড, ঠিক আছে? এটা পাসওয়ার্ড থাকবে। আর এটা থাকবে আপনাদের পোর্ট, এটা হচ্ছে আপনাদের পোর্ট, এর মানে এটা হচ্ছে আপনাদের প্রক্সি, আর এটা হচ্ছে আপনাদের পোর্ট, ঠিক আছে? এখন আপনারা যখন একবার নতুন, মানে যখন নতুন ফায়ারফক্স ইনস্টল করছেন, তখন তো আপনাদের হোয়ার নেটে এরকম দেখাবে, তখন আপনারা এইসব সেটিংগুলো কিভাবে করবেন? তো আমি আপনাদের ক্লাসটা তো রেকর্ড করতেছি, পরে আপনারা দেখে নিন যখন আপলোড দিব। তো আপাতত যুগটুক করেন, এখানে দেখে নিন কিভাবে সেট আপটা করতেছে। তো অ্যাবাউট কোলন কনফিগে যাবেন, কোলন কনফিগে গেলে এখানে আপনার প্রথমবারের মতো কিছু সেটিং করা লাগবে, ডিএনএস লিখবেন। ডিএনএস লেখার সাথে সাথে একদম নিচে পাবেন জিএস ফলব্যাক, আর এই দুটো অপশন খালি জাস্ট ইনাবেল করে দিবেন, ট্রু করে দিবেন। এই যে আমি দিলাম, ট্রু করে দিলাম, ঠিক আছে? এটা ডিএনএস, ডিএনএস লিখতে হবে। তারপর আমি আবার মেডিয়া ডট পিএল লিখলাম, ডাবল ইআর। তো এখানে হলো, এখানে দেখেন মেডিয়া ডট পিআর কানেকশন ডট ইনাবেলড, এটা ট্রু আছে, এটাকে মাস্ট বি ফলস করতে হবে, তাহলে আপনার লোকেশনটা ট্র্যাক হবে না। অনেকে বলছে যে ভাই ডিএনএস লিক হয়, তো ওটা ফিক্স করবো কিভাবে? তো এটার কারণে ডিএনএস লিক হবে না, আপনার লোকেশন কোনোভাবে লিক হবে না, ঠিক আছে? এখন আপনার আইপি সেট আপ করার জন্য তো অনেকে ব্যবহার করে যে প্রক্সি টগেল বাগেরা বাগেরা, আবার অনেকে ইউজ করে যে সেটিং থেকে গিয়ে আইপি সেট আপ করে। এত কিছুর দরকার নেই, সবচেয়ে ইজি হয়ে হবে এক্সটেনশন ইনস্টল করেন, ফক্সি প্রক্সি। তো সেটা আপনার এখানে পাওয়া যাবেন ফক্সি প্রক্সি বা গুগল থেকে, এখানে ক্লিক করবেন। তো এখানে সাথে সাথে আপনি অ্যাড টু দিবেন, অ্যালাউ দিতে হবে এখানে। তো এখানে আপনার এখানে ফক্সি প্রক্সি একটা প্রম্পট পাবেন এখানে। তো এখানে আপনার আইপিটা বসাবেন। এখন আমরা আইপিটা তো আলাদা করলাম, আমরা আমাদের মতো সুবিধার জন্য আইপি আলাদা করলাম, ঠিক আছে? তো এখন এগুলো বসাবো কিভাবে এটা আমি দেখাই দিই। এখানে সিম্পলি আমরা অপশন ক্লিক করব। তো এটা যে লোগোটা ঠিক এরকম দেখাবে। তো এখানে আপনার ঠিক ছোট্ট করে লেখা থাকবে যে অ্যাড অপশন। তো এখানে কি গিয়ে আপনার করবেনটা কি? এখানে দেখেন আপনারা, আমি দেখাই দিই আইপি অনুযায়ী, এখানে দেখেন সক্স 5 লেখা। তো আপনারা এখান থেকে প্রক্সি থেকে সক্স 5টা ক্লিক করবেন, ঠিক আছে? এখন এখানে দেখেন প্রক্সি লেখা আছে, পোর্ট আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, ঠিক আছে? এখন এগুলো আপনারা এই এই যে এখানে আইপি অনুযায়ী যা যা আছে ওইভাবে বসাবেন। প্রথমটা হচ্ছে ইউজার নেম, তো আমি প্রথমটা আলাদা করে রাখছি সুবিধার জন্য যাতে আপনারা বুঝতে পারেন। তো এটা আমি কপি করলাম, এখানে ইউজার নেমের জায়গায় বসালাম। তারপর এখানে ওয়ান, এখানে এটা হচ্ছে পাসওয়ার্ড, নিচেরটা মানে এই এতটুকু পার্টটা হচ্ছে পাসওয়ার্ড আপনার, ঠিক আছে? এটা হলো পাসওয়ার্ড, আমি এটা কপি করলাম। তো এটা এখানে বসালাম, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে পোর্ট 1080 আপনাদের আইপিতে দেওয়া আছে। আর এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে এটা, এটা হলো আপনাদের প্রক্সি, ঠিক আছে? তো আমি এটা এখানে বসালাম। তারপর তারপর এখানে আপনি সেভ দিবেন, ঠিক আছে? তারপর লাস্টে যেটা করবেন, লাস্টে এখানে টার্ন অফ লেখা থাকবে, আইপি কিন্তু এখনো চালু হয়নি। তারপর এইটা আপনার টার্ন অফের যেখানে ক্লিক করলে ঠিকানা, এখানে আপনার আইপির অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখন আমরা করব কি, আমরা হোয়ের নেটে গিয়ে চেক করব যে আমাদের আইপিটি কি চলছে নাকি না।
ওয়েবনেটেও চেক করতে পারেন বা আইপি লিকেরও ওয়েবসাইট আছে, ওখান থেকেও চেক করতে পারেন। এই দেখেন আমার এখানে টি মোবাইল ইউএসএ আছে। এখন আপনারা তো অনেকে ভাবতেছেন যে এখানে 90 আছে, এটাকে আমি 100 করব কিভাবে? তো এখানে যখন আপনারা মোর পাবেন, একটা মোর অপশন পাবে, এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে লেখাই আছে যে সিস্টেম টাইম ইজ ডিফারেন্ট। ঠিক আছে, তো এই সিস্টেমটার টাইমটা আমি মিলাবো কই? একটু নিচে যাবেন, নিচে গেলে এই দেখেন এটা হলো আপনার ইউএস টাইম। ঠিক আছে, ইউএস টাইম। আর এটা হচ্ছে আপনার পিসির টাইম, মানে পিসি বা মোবাইল যেটা হোক ওটা আপনার টাইম দেখাচ্ছে। তো আপনি এটা ফিক্স করবেন কিভাবে? জাস্ট আপনি করবেন কি, এই যে এটা যে জোনটা আছে, এক মিনিট, এখানে যে জোনটা আছে এটাকে আমরা করব কি 6 এটা আমাদের তো 6 দেওয়া আছে, এটাকে আমরা 8 করব। তো সেটা কিভাবে করব সেটা আমরা এখানে এখানে রাইট ক্লিক করলে অ্যাডজাস্ট টাইম এন্ড ডেট পাবেন। তো এখানে গিয়ে আমরা -8 খুঁজবো, -8। আমি আবার দেখাই দিই, এখানে লেখা ছিল কিন্তু -8, তো আমি -8 দিচ্ছি। ঠিক আছে, তো এখানে -8 দিলাম, -8 দিয়ে দিলাম। তারপর এখন এটা আমরা রিফ্রেশ দেব, আবার হোয়েনেটিকে চেক করব যে আমাদের আইপি 100% হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু 100% হয়ে গেছে, এর মানে আপনার পুরো সেফ, মানে আপনি আপনি সার্ভে করতে পারবেন, সার্ভের জন্য উপযোগী। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যে ফায়ারফক্সটা ইনস্টল করেছেন এটিকে আপডেট কিনা। ঠিক আছে, আর আপডেট যদি না হয় তাহলে আনইনস্টল করে আবার রিইনস্টল করবেন, তাহলে আপডেটটা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর এখন আমরা বানাবো হচ্ছে সার্ভে জাঙ্কির অ্যাকাউন্টটা। ঠিক আছে, আপনাদের যখন ডকুমেন্ট দেওয়া হবে, ডকুমেন্টের স্যাম্পলটা দিই যে এরকম দেখাবে, এই যে এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, দেখতে পাচ্ছেন আপনারা? জি জি ভাইয়া। এই দেখেন আপনাদেরকে এটা হলো একটা স্যাম্পল দেখাচ্ছি। এই যে আপনাদের এটা নেম থাকবে, বার্থডেট থাকবে, অ্যাড্রেস থাকবে, আর একটা স্যাম্পল ফোন নাম্বার থাকবে। এটা আপনাদের, এটা জাস্ট র্যান্ডম একটা ফোন নাম্বার, এটা ইউজ করবেন না, জাস্ট স্যাম্পলের জন্য। সার্ভেতে মাঝে মাঝে আস্ক করে যে আপনার একটা ফোন নাম্বার দেন, তখন আপনার এটা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, এটা না দিলেও চলো, অপশনাল আর কি। আর এটা আপনার সিটি, স্টেট, আর এটা হচ্ছে আপনার জিপ কোড, যেটা অনেক মূল্যবান একটা জিনিস। ঠিক আছে, তো আমি আপনার একটা সার্ভে জাঙ্কি খুলে দেখাই, ঠিক আছে, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। আপনাদেরকে যে সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টগুলো দেওয়া হবে ওগুলো অলরেডি ক্রিয়েট করা থাকবে, তাই আপনাদের এই প্রসেসটা যদিও করা লাগবে না, তাও আমি দেখিয়ে দিই আপনাদের। তো জিনিসটা ঠিক এরকম দেখাবে, যখন আপনার সার্ভে জাঙ্কিতে যাবেন এরকম দেখাবে। ঠিক আছে, আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করেন তো জয়েন নাও দিবেন, আর যদি অলরেডি ক্রিয়েট অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে লগ ইন দিবেন। তো আমি এখানে জয়েন নাও দিলাম। তো আমি এখন এখানে একটা মেল বানাবো। তো মেল আপনারা এখন মনে মনে ভাববেন যে কোন মেলটা বেস্ট হবে সার্ভে জাঙ্কিতে। যে কোনো মেলই বেস্ট হবে। আউটলুক ইউজ করতে পারবেন, ইয়াহু ইউজ করতে পারবেন, জিমেল ইউজ করতে পারবেন। অনেকে বলে যে ভাই কি মানে ইয়াহু ইউজ করা বেটার না জিমেল তো ইউজ করা বেটার না, এমন কিছু নাই ভাই, যে কোনো একটা ইমেল জিমেল হলেই চলবে। ঠিক আছে, তো আমি আপনাকে আউটলুক একটা বানিয়ে দেখাচ্ছি স্যাম্পল হিসেবে। তো এরকম দেখাবে, ইন্টারফেসটা এরকম দেখাবে। তো আমরা এখান থেকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম। তো আমি আমার মতো একটা র্যান্ডম একটা অ্যাকাউন্ট বানাচ্ছি। ঠিক আছে, তো আমি একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম।
আচ্ছা তাহলে এখানে বট রোবট ভেরিফিকেশনটা করব। অক্টোপাস, তো এখানে আমরা আমাদের আউটলুকটা বানিয়ে ফেললাম, একটা নতুন আউটলুক। ঠিক আছে, আচ্ছা আমাদের আউটলুক মেলটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা সার্ভে জ্যাঙ্কির অ্যাকাউন্টটা দেখিয়ে দিই, একটা নিউ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। এখানে নর্মালি সাইন আপ দিবেন। সাইন আপ দেওয়ার ভাই মোবাইলের অপশন গুলা জানানো যাবে নাকি? মোবাইলের অপশনগুলো এটা আপনি যেই সেটিংগুলো করলাম না অ্যাবাউট কনফিগ করে, ঠিক সেম ভাবে ওভাবেই করবেন আপনার মোবাইলে, একদম সেম প্রসিডিউর। মোবাইলের জন্য, যদিও মোবাইলের জন্য আপনার নিজে মোবাইল আছে এখন আপনার কাছে, জি জি। আপনি স্ক্রিন শেয়ার করেন একটু পরে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দেবো এখানে এই ক্লাসেই দেখাই দেবো আপনাকে, প্রবলেম নেই। একটু হোল্ড করেন, দেখেন, যেটা না বোঝেন আমাকে বললেন, আমি আসি। ঠিক আছে, তো আমরা এখানে স্টার্ট নাও দিলাম। ঠিক আছে, এখন আমরা আমাদের জিপ কোড চাচ্ছে। ঠিক আছে, তো আমি আমাদের ডকুমেন্ট অনুযায়ী আমি জিপ কোডটা দিচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে এরকম একটা ডকুমেন্ট দেওয়া হবে, তো আমি আমার মতো জিপ কোডটা দিচ্ছি এখানে, এখানে পেস্ট করলাম। তো আমি আমার বার্থ ডেট দিব, তো এটা হলো আমার বার্থ ডেট, আর বার্থ ডেট এইসব মান্থ। তো আমি এখানে ডিসেম্বর 22 আমার ডকুমেন্ট অনুযায়ী দিচ্ছি, 1963। ও এটা 1973, 1973 দিয়ে দিলাম মেল। তারপর এখানে যে নেমটা আছে নেমটা দিব, ফার্স্ট নেম আর লাস্ট নেম, আর যে কোনো একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যখন আপনি সাইন আপ করবেন এরকম একটা আপনার কাছে ইন্টারফেস আসবে, যে আপনার একটা প্রোফাইল কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তো আমি দেখা দিতেছি তো কোনটা কোনটা করবেন আপনাদের এখানে। যখন ডকুমেন্ট আপনারা পাবেন, তখন নিচে যখন দেখবেন এগুলো পাবেন, এই যে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনার কোশ্চেন অ্যান্সার করার জন্য এগুলো। তো আমি দেখাই দিই এখানে কোনগুলো আছে, যে আমার কাছে ক্যাট অ্যান্ড ডগ। ঠিক আছে, যখন প্রোফাইল ফিল আপ করবো, তো এখানে কিন্তু ক্যাট অ্যান্ড ডগ আছে, যে আমার ক্যাট অ্যান্ড ডগ দুইটা এনিমেল আছে আমার পেট। তো ক্যাট অ্যান্ড ডগ দিলাম, অল অফ ইট। যখন হাউস হোল্ড গ্রোসারি শপিং সম্পর্কে কিছু আস্ক করবে আপনাকে, যেমন আপনি গ্রোসারি শপিং এর ফুল ডিসিশন কিনা, তখন অল অফ ইট দিবেন, বা আই এম দ্য রেসপন্সিবল ফর এভরিথিং ফর ডিসিশন। তো ওন হোম দিলাম। তো ম্যারিড দিবেন এখানে, মার্শাল স্ট্যাটাস। আর এখানে দেখেন যে এখানে আমি কিন্তু হোয়াইট হবে। ঠিক আছে, আমি কিন্তু রেস হোয়াইট, মানে আপনার কেমন জাতি, রেস হোয়াইট। আর এথেন্সিটি নট হিসপ্যানিক, বা আপনি কোনো স্প্যানিশ না। ল্যাটিনো আর হিসপ্যানিক মানে আপনি কি স্প্যানিশ কিনা, ওরা একটু যাচাই করতেছে স্প্যানিশ কিনা। অবভিয়াসলি আপনি স্প্যানিশ দিবেন না। ঠিক আছে, নাহলে আপনার সার্ভে চেঞ্জ হয়ে যাবে পুরো। তো আপনি ওরা আবার জিজ্ঞাসা করতেছে আপনি কি স্প্যানিশ পারেন নাকি না, নো। তো আমার কাছে কয়টা চাইল্ড্রেন আছে। ঠিক আছে, তো আপনাদের ডকুমেন্ট অনুযায়ী কারো থাকতে পারে ছেলের 17, মেয়ের 10। ঠিক আছে, এটা ডকুমেন্ট অনুযায়ী। ঠিক আছে, যেমন আমার দেওয়া আছে 17 আর মেয়ের আছে 10 ইয়ার। ঠিক আছে, আমি আমার ডকুমেন্ট মতো দিচ্ছি 10, 17। ঠিক আছে, তো এখানে এখানে এটা কারো দেওয়া থাকতে পারে ডক্টর বা মাস্টার, আমার দেওয়া আছে মাস্টার ডিগ্রি। এটা একটা আপনারা একটু ডকুমেন্টটা দেখলে, আপনাদের যখন ডকুমেন্টটা দেওয়া হবে তখন সেটা আপনারা দেখলেই বুঝবেন। তো আমি আমার মতো মাস্টার্স ডিগ্রি দিলাম। আর এখানে হাউস হোল্ড ইনকাম কত আপনার, তো হাউস হোল্ড ইনকামটা দেখেন, এই দেখেন দেখা যাচ্ছে। তো এখানে দেখেন 1,50,000, 1,30,000 আছে। ঠিক আছে, আর এটা আর আরেকটা আছে হাউস হোল্ড ইনকাম 25,000 থেকে 29,000। যে আপনারা চাইলে এটাও দিতে পারেন, চাইলে এটাও দিতে পারেন, যার যেটা ইচ্ছা। তা আমি আমার মতো এটা দিলে বেশি প্রেফার মনে করি। তো আমি দিলাম 25 থেকে 30,000।
তো এখন আপনার রেজিস্টার ভোটার, আপনি কি ডেমোক্রেটিক না গ্রিন না ইন্ডিপেন্ডেন্ট না লাইব্রেরিয়ান। তো এই জায়গাটাতে সবার একটা কনফিউশন থাকে যে ভাই, যে কোয়েশ্চেনে থাকে ভাই আমি তো ভোটার, ঠিক আছে রেজিস্টার তো ভোটার হিসেবে দিছি, কিন্তু সার্ভেতে আসে যে ভাই ভোটারেরও তো আলাদা আলাদা প্রকারভেদ আছে, তো কোনটা দিব। তো অবভিয়াসলি আপনি যখন ডেমোক্রেট দিবেন, তো ডেমোক্রেট দিয়ে যখন আপনারা এটা দিলেন, মানে প্রোফাইলটা কমপ্লিট করছেন, তো যত কোয়েশ্চেনই আসুক, যত সার্ভে আসুক, আপনি ডেমোক্রেটিক অ্যান্সার দিবেন। যেমন আপনারা চাইতে পারে যে আপনি সাপোজ আপনি 2022 বা 20 সালে আপনি জো বাইডেন আর আর ট্রাম্প ভোট হয়েছিল, ঠিক আছে, তো আপনি কাকে সাপোর্ট করবেন। তো আপনি এখানে যেহেতু ডেমোক্রেটিক দিছেন, জো বাইডেন কিন্তু ডেমোক্রেটিক পলিটিক্স ছিল, আর আর যে আর আর ট্রাম্প ছিল কিন্তু রিপাবলিকান, ঠিক আছে। তো আপনি কাকে সাপোর্ট করবেন? অবভিয়াসলি ওখানে যদি ডেমোক্রেট দেন তাহলে আপনার সার্ভে ঢুকবে না, ওখানে আপনি রিপাবলিক দেন তাহলে আপনার সার্ভে থেকে বাইর করে দিল, কারণ আপনার প্রোফাইলে আপনি দিয়ে রাখছেন ডেমোক্রেট। বুঝেন নাই? তো এগুলো হলো কিছু এক্সাম্পল জিনিসগুলো। তো এখানে আপনার এমপ্লয়েড ফুল টাইম, কারণ আপনি দিনে 8 ঘন্টা কাছে জব টাইপ ফুল টাইম, আর এমপ্লয়েড ফুল টাইম এই যেখানে, ঠিক আছে। তো আমি এমপ্লয়েড ফুল টাইম দিলাম। তো এখানে আপনারা কি দিবেন, এখানে কিন্তু এখানে আপনারা আইটির অপশনও পাবেন, কিন্তু কম্পিউটার সফটওয়্যারও পাবেন, ঠিক আছে। এখানেও কেউ কেউ আইটি দিয়ে দেয়, কেউ কেউ কম্পিউটার সফটওয়্যার দিয়ে দেয়। এটা না করা বেটার, আপনি কম্পিউটার সফটওয়্যার দিবেন, ইনক্লুডিং আইটি জবসের মধ্যে কম্পিউটার সফটওয়্যারই পড়ে, ঠিক আছে। তা এখন আপনারা ভাবতে পারেন যে তাই তো আইটিও দিলেও পারতাম, নাহলে কম্পিউটার সফটওয়্যার দিলেও পারতাম। এখন কোয়েশ্চেনটা হলো এরকম যে আপনার যদি অপশনসগুলোর মধ্যে যদি কম্পিউটার সফটওয়্যার থাকে, অবভিয়াসলি আপনি কম্পিউটার সফটওয়্যারই আগে দিবেন। সেকেন্ড চয়েস যদি কম্পিউটার সফটওয়্যার জব, মানে সার্ভের মধ্যে যখন আপনার প্রোফাইল কোয়েশ্চেন আস্ক করবে, যখন দেখতেছেন যে কম্পিউটার সফটওয়্যার নাই অপশনটা, তখন না পাইলে আপনার ইনফরমেশন টেকনোলজি সিলেক্ট করতে হবে, কারণ আপনার জব টাইটেল বা জবের ধরন প্রফেশন আইটির মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই জন্য আমরা কম্পিউটার সফটওয়্যার ফার্স্ট চয়েস কম্পিউটার সফটওয়্যার তো দিলাম। এখন আপনার জব টাইটেল বা লেভেল, আপনার পদবি, আপনার জবের পদবি কোনটা, ঠিক আছে। তো এখানে আছে সি লেভেল, ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর আর ম্যানেজার। সবচেয়ে বেটার হবে ম্যানেজার দিলে, কারণ সব দিক দিয়ে আপনি সার্ভেগুলো বেশি পাবেন, ঠিক আছে। ম্যানেজার দিলাম। তো লাস্ট এখন এখানে আছে যে আপনার এখানে এমপ্লয় কতজন কর্মকর্তা কাজ করে এখানে, তো 1000 থেকে 5000 দিলাম। তো এখানে আপনার সেক্সুয়ালিটি, তো এখানে আপনারা অনেকে কট খায় যে ভাই যে স্ট্রেইট নাই, অনেক অ্যাডমিন দেখলাম যে এই সেক্সুয়াল দিয়ে দেয় বা প্যান সেক্সুয়াল দিয়ে দেয় না বুঝা। এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন যে আপনাদের এখানে স্ট্রেইট নাও থাকতে পারে, তো আপনারা সেখানে হেটেরও দিবেন, হেটেরো সেক্সুয়াল বা স্ট্রেইট, যদি স্ট্রেইট না থাকে হেটেরও দিবেন, ঠিক আছে। এই জিনিসটা সবাই ভুল করে, অলমোস্ট সবাই ভুল করে। তো এই জিনিসটা সবাই ভুল করে, যারা অ্যাকচুয়ালি ইংলিশটা কম পারে, ঠিক আছে, তারা এই প্রবলেমটা করে, ঠিক আছে। তো এখানে হেটারও দিলাম। আর এখানে অনেকে যারা আছে বাংলাদেশি, ম্যাক্সিমাম যাদের দেখলাম যে ভাই ইসলাম দিয়ে দেয়। আমি আপনাদের একটা কিছু কথা বলি, যেমন আপনারা যদি আমেরিকান, এটা যেহেতু আমি আমেরিকান একটা কাজ, তো আপনার আমেরিকান লাইফস্টাইল ফলো করতে হবে। এখন আপনি এখানে সিগারেট খান না বা বিয়ার খান না, ঠিক আছে, ওই দেশে কিন্তু ঠিকই মানুষেরা খায়। আপনি যদি বিয়ার সিগারেট না খান, তাহলে আপনার যদি কোনো একটা সার্ভে আসে, যেমন বিয়ার রিলেটেড সার্ভে, এখন আপনি হুট করে বলে দিলেন যে আমি বিয়ার খাই না বা আমি সিগারেট করি না, তাহলে তো ওদের সার্ভে নিয়ে লাভ নেই, বুঝেন নাই? ব্যাপারটা হলো এরকম। আর এখানে যে ধর্মের ব্যাপারটা আছে, এখানে অবভিয়াসলি খ্রিস্টিয়ান দিবেন, কারণ খ্রিস্টান রিলেটেড কিছু সার্ভে আসবে আপনার কাছে, ওগুলো আপনারা যে গুগল থেকে সার্চ করে আপনার অ্যান্সার দিতে পারবেন, একটু ঠিকঠাক মতো দিলেই হবে, কোন ব্যাপার না। তো এখানে আমি খ্রিস্টান দিলাম, ঠিক আছে। এখন শেষমেশে যেটা আসে, সবাই বলে যে ভাই এই যে একটা জিনিস যেটা এক্সটেনশন ইনস্টল করা লাগবে কিনা। একটা সত্য কথা বলি ভাই, এক্সটেনশন আপনি অনেক ইউটিউবারদের দেখছেন যে ভাই এক্সটেনশন ইউজ করে, কেউ আবার এক্সটেনশন ইউজ করে না, এই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এক্সটেনশন ইউজ করবো না কিনা। আমি একটা কথা বলবো যে অনেকে বলে এক্সটেনশন ইউজ করলে নাকি লোকেশন ট্র্যাক হয়ে যায়, এটা হয়ে যায়, ওটা হয়ে যায়। এক্সটেনশন ইউজ করলেও সেম, না করলেও সেম রেজাল্ট। আপনি চাইলে ইনস্টল করতেও পারেন, নাও করতে পারেন, কোনো ম্যাটার না, এটা কোনো ম্যাটারই করে না। যেমন আপনার তাও আমি ইনস্টল করে দেখাচ্ছি, এটাতে কোনো ডিফারেন্স নেই, কারণ আমি আপনাকে প্রথমেই সেটিং করে দিয়েছিলাম অ্যাবাউট কনফিগ দিয়ে ডিএনএস গুলো সবগুলো লক করলাম, যাতে আপনার লোকেশন এসব যাতে ট্র্যাক না হয়, ঠিক আছে, এর জন্য। তো আমি দেখে দিচ্ছি এখানে ডাউনলোড কমপ্লিট হচ্ছে, জিনিসটা কিরকম দেখাবে এটার ইন্টারফেসও দেখাই দিচ্ছি। কন্টিনিউ ইনস্টলেশন দিবেন, অ্যাড দিবেন, তো এখানে অ্যালাউয়ের অপশন পেয়ে যাবেন, তো অ্যালাউ দিলাম।
তো সার্ভে জ্যাঙ্কি থেকে ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস দেখাই দিল। ঠিক আছে, এখন আরেকটা ব্যাপার যে এই অপশনটা আসতে পারে, এটা আপনারা ডাইরেক্টলি এখান থেকে ছোট করে স্কিপ করে দেবেন। এখন এখন আসে মেইন জিনিস। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে অনেক জায়গায় দেখছেন, যে গ্রুপে দেখছেন বা যেখানেই দেখছেন, যে আপনারা অনেকে আছে যারা প্রোফাইলের গিয়ে এই যে এইগুলো আপনারা ফিল আপ করেন। ঠিক আছে, আমি দেখাই দিই ব্যাপারগুলো যখন সার্ভে করবেন যাতে প্রবলেম না হয়। এই যে এই জিনিসগুলো ফিল আপ করবেন, এটা কখনো করবেন না। ঠিক আছে, এগুলো আপনারা ফিল আপ করবেন না। আর আরেকটা যেটা জিনিস, দাঁড়ান আমি সার্ভেতে দেখাই দিচ্ছি। এই যে সার্ভে মেডেল দেখতেছেন, এই লাল কালারের যেটা সার্ভে মেডেলের টিকিট, এগুলো কিন্তু সব টিকিট আপনার সার্ভের টিকিট। তো এই সার্ভে মেডেলে এই মেডেলের টিকিটগুলো করবেন না। এখন আপনি বলতেছেন যে ভাই সার্ভে মেডেলে করবো না কেন, সমস্যা, এটাও তো সার্ভে একটা। এখন আপনাকে বলেন ভাই, আপনার কমপ্লিট প্রোফাইল যখন করছেন সেখানে কিন্তু আপনার সার্ভে, আপনার যে প্রোফাইলের যথেষ্ট মানে যা যা দরকার ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন যদি আপনি সার্ভে মেডলে করেন না, কোনো সমস্যা নাই। আপনার প্রোফাইলের যা যা সার্ভেগুলো আছে আমি একটু আগে দেখাইলাম, ওগুলোও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার একটু টাফ হয়ে যাবে সার্ভে। আপনি আরো টিকিট পাবেন, টিকিট আরো বাইরে যাবে সার্ভে, কিন্তু আপনার সার্ভে যে সাপোজ আপনার সার্ভে যখন ঢুকেন, একটা সার্ভে পার্টিকুলার সার্ভে যখন ঢুকেন, যেটাতেই ঢুকবেন, যেটাতে আপনারা ঢুকবেন সার্ভেতে আপনার ঢুকার আগে কিন্তু আপনার সার্ভেতে নিবে না। প্রথমে আপনার জিজ্ঞাসা করবে জিপ কোড, এই যে আপনার দেখাই দিই, আমরা ডকুমেন্ট অনুযায়ী দেখাই দিই। এই যে আপনাকে জিজ্ঞাসা করবে জিপ কোড, স্টেট, সিটি, অ্যাড্রেস এত জিজ্ঞাসা করে না। আপনার রেস কি, এথেন্সিটি কি, আর আপনার হোম, আপনার কি রেসিডেন্সিয়াল, আপনি কি ভাড়া থাকেন নাকি আপনার নিজের বাড়ি আছে কিনা, আপনার অকুপেশন কি, এগুলো এখন আপনার এগুলো দেওয়া, আমাদের যে ডকুমেন্ট দেওয়ার মানেই এটা যে আপনার একটা সাপোজ একটা সার্ভেতে ঢুকছেন, যখন আপনার একটা পার্টিকুলার পণ্যটা অ্যান্সার করবে, তো ওগুলোর অ্যান্সার কি দিবেন, আমাদের ডকুমেন্ট দেওয়ার মানে এটা আপনি একটা হিউম্যানের সব ডিটেলস পাইতেছেন। ওরা জিজ্ঞাসা করবে, আপনার ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করবে যে আপনি কি কি কাজ করেন। তারপর আপনি এইসবের ভিত্তিতে, এই যে আপনার দেখতেছেন যে এইসব যা যা আছে, আপনি যা যা কাজ করেন, এইসবের ভিত্তিতে আপনার একটা সার্ভে আসবে যে আপনি যে কি দৈনন্দিনে কি করেন। তখন আপনার এইসব অ্যান্সারগুলো দেওয়ার পর আপনারে আস্ক করবে যে আপনি 12 মাসে কি কিনছেন, আপনি লাস্ট লাস্ট 1 মাস আগে আপনি আপনি কি 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 করছেন, মানে মানে আপনি রেস্টুরেন্টে গিয়েছিলেন নাকি না, বা আপনি লাস্ট মান্থে আপনি মার্কেট থেকে কি কি কিনছেন। ঠিক আছে, এগুলো জিজ্ঞাসা করবে। তখন আপনাদের মতামত দিলেন, না আমি এটা কিনলাম, এটা কিনলাম। ঠিক আছে, তখন ওরা আপনাকে ওই রিলেটেড কোয়েশ্চেন নিয়ে আপনাকে আস্ক করবে যে আপনার কাছে, আপনি কি এই প্রোডাক্ট কখনো দেখেছিলেন, বা আপনি এই কখনো কি চিনেন। তো ওরা এগুলো আস্ক করে আস্তে আস্তে সার্ভেটা শুরু হবে। এভাবে করে সার্ভে শুরু হবে। অনেকে মনে করেন যে সার্ভেতে ঢুকলাম, হ্যাঁ হ্যাঁ ভুলভাল অ্যান্সার দিয়ে দিই, না না, আপনাদের যখনই সার্ভেতে ঢুকবেন তখন আপনাদের এইসব জিনিসগুলো আস্ক করবে আপনাদের, এগুলো আপনারা ঠিকঠাক করে অ্যান্সার দিবেন। এখন আরেকটা কথা, যে আপনাদের যে ডকুমেন্ট দিতেছি আমরা বা অ্যাকাউন্ট করে দিতেছি, এগুলো করতে লেট হয়, বা এগুলো আমরা দিতেছি কেন, বা আমরা কেন এই ডকুমেন্টই দিতেছি। আমরা তো চাইলে নিজেরাই এইসব বানাইতে পারি। ঠিক আছে, আমরা নিজেরাই তো এইসব পারি, আমরা কেন এই ডকুমেন্টটাই দিব। তার তার একটা সোজা একটা অ্যান্সার বলি। অ্যান্সার হলো যে আপনাদের যে এই ডকুমেন্টটা দেওয়ার মানেই হলো সবচেয়ে ম্যাচ করা সার্ভেগুলোই, সার্ভে পাবেন সবচেয়ে ভালো, বেশি বেশি সার্ভে পাবেন এইসব অপশনগুলো। আর এই যে আপনি চাইলে নো চিলড্রেন দিয়েও সার্ভে করতে পারতেন, যে আমার চিলড্রেন নাই। তা আমাদের একমাত্র দেওয়ার কারণ হলো যদি চিলড্রেন থাকে তাহলে আরো বাড়তি অনেক সার্ভে পাবেন, অনেক সার্ভে, মানে আপনার সার্ভের কোয়ান্টিটি আরো বাড়বে, আরো বেশি পাবেন সার্ভে। তো এইগুলো হলো কারণ যে আপনাদের ডকুমেন্ট দেওয়া হয়, বা আপনাদের এই যে অ্যাকাউন্ট, আপনাদের যে ডকুমেন্টগুলো দিলাম, বা এই সার্ভে যে এগুলো নিয়ম, এইগুলো আপনাদের একটু ফলো করতে হবে। আপনাদের যে আজকের ক্লাসটা যে করাইলাম, তা আপনারা তো সবাই নতুন, তো এইগুলো দেখানোর জন্য ক্লাসটা করানো হয়েছে। এর জন্য আপনাদের আইপিআর ডকুমেন্ট যারা পান নাই তাদেরকে ক্লাস করানো হইতেছে, যাতে এগুলো আপনারা বুঝে তারপর অ্যান্সার করেন। কারণ অনেকে আছে যে ভাই একটু আগে যে একটা দেখাইলাম, একটা অপশন স্কিপ করতে পারলাম, ওটা করলে আপনার এখানে একটা সার্ভে আসবে না, এখনটা ব্যান হয়ে যাবে। তো আপনারা যাতে নতুন যারা ঢুকতেছেন তাদের উদ্দেশ্যে এটা করা হইতেছে, যাতে আপনারা প্রথমে ঢুকে যাতে প্রবলেম না হয়, বা ব্যান যে ইস্যুটা এটা যাতে না হয়। ঠিক আছে, তো এখানে তখন আপনাদের কথা বলবো না, আপনাদের মতামত শুনিয়ে একজন একজন করে বলেন, অ্যান্সার বলবো আমি, আপনাকে বলবো কি কি আপনাদের সমস্যাগুলো। আচ্ছা ভাই, আমরা তো হচ্ছে যে ডকুমেন্ট নিচ্ছি বুঝছেন, জি জি জি, তো ওইটাতে তো হচ্ছে যে একটু জোরে বলেন। ওটাতে তো বার্থ ডেট হচ্ছে 1995 দেওয়া। 19, এজ ডাজেন্ট ম্যাটার।
ইট ডাজন্ট ম্যাটার, ওটা প্রবলেম হবে না কোনো, প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না। আপনি ইউএসএ তে যান, আপনি দেখবেন যে 26 বছরের একটা ছেলের 35 বছরের মেয়ের সাথে বিয়ে করে রাখছে। আমেরিকাতে সব পসিবল, তো এটা আচ্ছা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আর আমরা কি হচ্ছে অ্যাকাউন্ট কি আপনারাই প্রোভাইড করবেন নাকি জি আমাদের জি, direct- আমরাই প্রোভাইড করি। ইভেন আমি আমার কিছু কলিগস আছে, ওরা মিলে মিলে আমরা অ্যাকাউন্ট গুলো বানাই একসাথে, কারণ আমাদের এখানে 80 জন, আরো আপনাদের সহ আরো আরো 10টা ব্যাচ আছে, তো ওদেরও অ্যাকাউন্ট বানানো লাগে, তাও আবার একদিনে। তো ওই সময় নিয়ে আপনাদের কাছে আমাদের ক্লাস নেওয়া হয়। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি, বলেন। ভাই আমি ট্রেনে আছি, শুধু একটা প্রশ্ন করবো আর বাকি সবার প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর জিনিসটা হচ্ছে যে আমরা আসলে 24 ঘন্টার মধ্যে কোন সময়টাতে সার্ভে করার জন্য উপযুক্ত, যে একটা আচ্ছা আচ্ছা, টাইম টেবিল জানতে চাচ্ছেন? জি জি জি। আচ্ছা, আপনি একটু মিউট করেন, তাহলে আমি বলতে পারবো। আমি আপনাদের বলে দিই, ভালো কোশ্চেন বলছেন যে টাইম টেবিল। এখন আপনারা যত ইউটিউবে গেছেন, এখন সবাই বলছে যে ভাই রাতে করা উচিত, এই টাইমে করা উচিত, ওই টাইমে করা উচিত, রবিবারে করা উচিত না। ঠিক আছে, তো আমি আপনাদের বলি যে সার্ভে জাঙ্কির কোনো টাইম নেই। ঠিক আছে, এখন আপনারা অনেকে বলবেন যে সার্ভে জাঙ্কিতে টাইম নেই, তো সার্ভে কম আসে কেন? ঠিক আছে, এর কারণটা আমি বলতেছি। যে আমি শুরু থেকে বলি যে সার্ভে জাঙ্কিতে কোনো নির্দিষ্ট টাইম নেই, যে যার মতো যেই টাইমে করতে পারবেন। জাস্ট রবিবারে না করাটা বেটার। আর আর যে সার্ভে টাইম, যেটা টাইম টেবিল আপনি এনি টাইম করতে পারবেন। এখন রাতে করা কেন ভালো? ঠিক আছে, রাতে ভালো, রাতে কাজ করা ভালো। তার কারণ হইলো, আপনি একটা নতুন সার্ভে, আপনি কিন্তু একটা দিনে 24 ঘন্টা লিমিটেড সার্ভে থাকে। ঠিক আছে, 15 থেকে 20টা লিমিটেড সার্ভে থাকে। আর নতুন আর একদিনের, ঠিক আছে। আর নতুন সার্ভেগুলো কখন আসে? নতুন সার্ভেগুলো আসে হচ্ছে ঠিক ইউএস এর টাইমে সকাল সকাল মানে দুপুর 12টার দিকে এরকম, বা 11টার দিকে এরকম আসে। তো আমাদের দেশে তখন রাত 11টা বা 12টা। আমাদের দেশে মনে রাখেন, আমাদের দেশে কিন্তু টাইম এক্সাক্ট সেম। ঠিক আছে, টাইম এক্সাক্ট সেম, বাট এম পি এম এর পার্থক্য, বুঝতে পারছেন? এম পি এম এর পার্থক্য মানে 12 ঘন্টার একটা ডিফারেন্স। ঠিক আছে, 12 ঘন্টার একটা difference। আমাদের এখানে এখন কিন্তু রাত চলতেছে, ঠিক আছে, ওদের দেশে দিন। তো দিন অনুযায়ী এখন এই টাইমটা কাজ করাটা বেটার। আর অনেকে বলে যে ভাই রাতেও তো কাজ করতে পারতাম, যে রাতে কাজ করাটা মানে হইলো আপনি যে, অনেকে আছে যে ভাই বলে যে ভাই সারাদিন কাজ করলে এই প্রবলেম। সারাদিন কাজ করলে হয় কি, ওরা ভাবে, সাপোজ আপনি সারাদিন কাজ করলে ওরা একটা কাউন্ট রাখে যে আপনার কয়বার লগ ইন করতেছে। সাপোজ একটা ওয়ার্ক ডে, ঠিক আছে, আপনি টাকা কামানোর জন্য ওরা দিনে 8 ঘন্টা কাজ করে আইসা খায়া দেয়া করে আবার ঘুমায় যায়, আবার সকালে 6টায় উঠে। তো ঠিক আছে, তো একজন মানুষ কাজ কাম বাদ দিয়ে কেন সার্ভেতে কাজ করবে? কারণ ওরা চায় যে আপনি একটা নির্দিষ্ট শিডিউলে কাজ করেন। ঠিক আছে, তো ওরা মনে করে, সাপোজ আপনার এর জন্য কিন্তু তাসিন ভাই কিন্তু বলে যে দুইটা জাঙ্কি অ্যাকাউন্ট দেওয়া হবে যারা নিউ ব্যাচ, দুইটা জাঙ্কি। এখন এটা দুইটা জাঙ্কি কেন দেওয়া হয়? এটা হচ্ছে 2 শিফটের কাজ করার জন্য। একটা অ্যাকাউন্ট হচ্ছে মর্নিং শিফট, আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে নাইট শিফট। ঠিক আছে, এখন তো আপনারা নতুন, তো আপনারা আগে এগুলো বেসিক জিনিসগুলো শিখবেন। আগে আপনার সার্ভে কাজ শিখবেন, তারপর 2 শিফট করা হবে। আর সবচেয়ে বড় কথা হলো রাতেই করেন। রাতে করলে হয় কি, আপনারা সারাদিনেও সেম সার্ভেই পাবেন, কিন্তু রাতে হইলে কি প্রচুর সার্ভে জমা হয়, তারপর সার্ভে চান্সেস বেশি থাকে, একটা সাকসেস রেট আছে। যখন আপনি সার্ভে করেন তখন বলা হয় আপনি কিন্তু প্রতি সার্ভে জিততে পারবেন না, আপনি গড়ে 2টা থেকে, সাপোজ 4টা থেকে গড়ে 2টা জিততে পারবেন, এরকম করে লেখাটা ওঠে। ঠিক আছে, তো এরকম জিনিসগুলো হয়। আর সার্ভের কোনো টাইম থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি সার্ভে এনি টাইম করতে পারবেন, কিন্তু আপনার জন্য বেস্ট হবে যে আপনি আপনি আমি যে টাইম টেবিলটা দেবো, যেমন সন্ধ্যা 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এইটা একটা লার্জ টাইম। দুপুর 12টা থেকে তারপর সন্ধ্যা 6টা পর্যন্ত এই টাইমে না ধরাটাই বেটার। এর থেকে আপনার অন্য সাইটেও কাজ করতে পারেন, সোয়াগ বাক্স আছে বা আলাদা সাইট আছে, ওখানে আপনারা কাজ করতে পারেন। ওটা আপনাদের তো এখন সার্ভে কি শিখাচ্ছি, সামনে আপনাদের সোয়াগ বাক্স শিখাবো, যারা এক্সপিরিয়েন্স তার সোয়াগ বাক্স শিখাবো। তারপর আবার ইনবক্স ডলার আছে, আবার আবার কি জানি বল, লুট আপ সাইট আছে, ফ্রি ক্যাশ সাইট আছে, এগুলো তো আপনারা শিখতে পারবেন। আদার অনেক সাইট আছে, আপনারা চাইলেই আপনারা যদি চান 24 ঘন্টা কাজ করতে পারবেন আলাদা, কিন্তু আপনাদের টাইম টেবিল হচ্ছে আমি এই শিফটে এই কাজ করব। এখন আরেকটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমাদের তো ডকুমেন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, তো ওই ডকুমেন্ট দিয়ে কি আমি আরো কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো? মানে কি প্রত্যেক সাইটের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে? একটা পার্টি, সাপোজ একটা ডকুমেন্ট দিয়ে আপনি একটা জাঙ্কি খুলছেন,
তো ওই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ওই জাঙ্কি অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা সাইটে একটা ডকুমেন্ট লাগতেছে, ঠিক আছে, একটা সেম ডকুমেন্ট দিয়ে প্রত্যেকটা সাইটে একটা ডকুমেন্ট একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি আবার বলি যে আপনার একটা ডকুমেন্ট দিয়ে আপনি সব সাইটের একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা করে অ্যাকাউন্ট, ঠিক আছে, মাল্টিপল না। এই হলো, এই কনফিউশনটা অনেকের থেকে যায়। তো ওই উদ্দেশ্যে বললাম। আর কারো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলেন, অ্যান্সার দিব। হ্যালো ভাই, জি 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 মানে আমি ফোনে করি তো, জি 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 সে জি 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 স্ক্রিনটা হচ্ছে দুই করে গুগল ট্রান্সলেট দিয়ে যেগুলো যেগুলো বুঝবো না ইংলিশ টু বাংলা করে করলে কি প্রবলেম? হ্যাঁ, এটা জিনিসটা আমি বলে দিই যে অনেকে আছে যে গুগল থেকে ট্রান্সলেট করবেন। এটা আমি আপনাকে বলি যে আপনি একটা কাজ করবেন, লেখাটা কপি করবেন, কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন। আপনি সাপোজ আপনি কিন্তু কাজ করবেন কিন্তু মজিলাতে, ঠিক আছে, মজিলাতে কাজ করবেন। তো মজিলাতে যখন কাজ করবেন তো আপনি যেটাই সার্চ করেন মজিলাতে সার্চ করবেন না, মজিলাতে শুধু কাজ করবেন। আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে অন্য ব্রাউজারে যাবেন, ঠিক আছে, অন্য ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন, সার্চ বক্সে খুঁজবেন, খুঁজে ওখান থেকে অ্যান্সার বের করে যে কপি টপি যা লাগে আপনি মজিলা ফায়ারফক্সে এন্টার করলেন, ঠিক আছে। এই জিনিসটা আপনারা একটা কথা বলে যে আপনারা মজিলা ফায়ারফক্সে কোনো কিছু সার্চ দিয়েন না, শুধু কাজ করেন, কারণ ওরা আপনার কিওয়ার্ডস নোটিস করে। কিওয়ার্ডস মানে হচ্ছে আপনার যে সার্চ করেন ওরা এগুলো নোটিস করে যে আপনি আবার যে ওই ব্রাউজার আপনার কোয়েশ্চেন সার্চ করতেছেন কিনা, তো এগুলো ওরা ট্র্যাক করে, তো ওইগুলো ওরা বুঝতে পারে। তো এর জন্য আপনারা, আমি সবচেয়ে বলবো যে আপনারা মজিলাতে কাজ করবেন, আর যে কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু অ্যান্সার খুঁজতে আপনার অন্য ব্রাউজার, ক্রোম ব্রাউজার বা আদার ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে ওটা ইউজ করবেন। মজিলাতে কোনো কিছু সার্চ করবেন না, মজিলাতে শুধু কাজ করবেন। আরো কোনো কোয়েশ্চেন? এই কাজ করার জন্য মানে প্রতিদিন কি মানে পেজ থেকে আইপি নিতে হবে? জি 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 এখন আপনাদের তো অনেক কোয়েশ্চেন আছে যে ভাই প্রতিদিন আইপি নেওয়া লাগে কেন, এই ঝামেলাটা তো ভাল লাগে না। তো এই ঝামেলাটার জন্য আপনাদের সেফটির জন্যই করা হয়েছে। এখন আপনারা বলবেন যে সেফটি কিসের জন্য? এখন সেফটি একটা কারণ, একটা আইপিতে আপনাদের কিন্তু ফুল ডাটা থাকে যে এই আইপিতে ও এত ঘন্টায় এইগুলো করছে, তো এই সার্ভে করছে পার্টিকুলার ওয়েবসাইট। আপনি যখন একটা সার্ভে করবেন আপনি কিন্তু উপরে লেখা উঠবে যে সার্ভে জঙ্কিতে আপনি নিয়ে যেতেছেন না, অন্য সাইটে নিয়ে যেতেছেন, ঠিক আছে। তো এই সব ওয়েবসাইট থেকে জেনারেট হয়। আপনি একটা সার্ভে জাঙ্কিতে ঢুকছেন এর মানে না যে আপনার সার্ভে জাঙ্কি থেকেই সার্ভে দিতেছে। সার্ভে জাঙ্কি আপনারা জাস্ট আপনার একটা সার্ভেতে যে কোনো ওয়েবসাইটের সার্ভেতে ঢুকাই দিবে। 7টা ওয়েবসাইট আছে, 7টা ওয়েবসাইট থেকে আপনার সার্ভেগুলো জেনারেট হয়। স্পেকট্রাম আছে, ওয়াইএসিন্ট আছে, স্যাপ্লিশিও আছে, এডজাপি আছে, পিনাট ল্যাব আছে, তো এরকম আরো সার্ভে সাইট আছে। তো এইসব সাইট থেকে মেনলি সার্ভেগুলো জেনারেট হয়। জেনারেট বুঝেন তো, মানে সার্ভেগুলো আসে, একটা নতুন সার্ভে দেয় ওখান থেকে, এটার মানে হলো জেনারেট, ঠিক আছে, একটা নতুন সার্ভে আসে। তো ওইসব ওয়েবসাইটগুলোতে আপনি তো সার্ভে করবেন, ঠিক আছে, ওইসব সার্ভে ওখান থেকে তো আপনি সার্ভে করবেন। ওইসব থেকে সার্ভে করার পর তো আপনি সাপোজ ওখান থেকে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি একটা ভুল অ্যান্সার দিয়ে দিলেন, অ্যাক্সিডেন্টলি ভুল অ্যান্সার করে দিন, তো ওরা এটা রেকর্ড করে রাখলো যে এই মানুষটা এই পারা জিনিসটা ভুল করছে। পারা জিনিস কোনগুলা? আমি বলি পারা জিনিস কোনগুলা, যে এই আমি দেখাই যে ডকুমেন্টের আপনারা যদি পারা কোয়েশ্চেন হলো ডকুমেন্টের, যেমন এইসব অ্যান্সারগুলো যদি আপনারা ভুল দেন না তখন ওরা পুরো নোট রাখে। আপনি একটা অ্যাকচুয়াল সার্ভেতে ঢুকছেন, ওখানে যদি ভুল করেন ওরা মাইন্ড করবে না, কিন্তু ওরা মাইন্ড করবে তখন যখন আপনার এই বেসিক অ্যান্সার বা এই হোম রিলেটেড অ্যান্সার বা আপনার নিজের অ্যান্সারগুলো যদি আপনি ভুল দেন তখন ওরা আপনারা একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে একটা পেনাল্টি ক্যালকুলেট করে রাখবে। কতক্ষণের জন্য পেনাল্টি ক্যালকুলেট রাখবে, যে এই ওয়েবসাইট থেকে আপনারা টেম্পোরারি ব্যান দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন হয় কি, যে এখন যখন আপনি একটা নতুন আইপিতে যান, 24 ঘন্টা পর একটা নতুন আইপিতে যাওয়ার পর আপনি কিন্তু আরো বেটার রেজাল্ট পাবেন। আপনার যে আগের যে লগস ডাটা ক্যাচেস যা আছে যার লোকেশন আছে সব রিফ্রেশ হয়ে যাবে। আর যার যেসব ওয়েবসাইট থেকে আপনাকে ধরে রাখছিল, যে পেনাল্টি রাখছিল, ওগুলা রিফ্রেশ হয়ে যায়। মানে একদিনে যা আছে আপনার কাজগুলো রিফ্রেশ হয়ে যায়। আর আপনার অ্যাকাউন্টে যে পেনাল্টি ইম্প্যাক্ট যা থাকে, হেলথটা ভালো থাকে, কন্টিনিউয়াস হেলদি থাকে, আপনি রিফ্রেশ হইতেছেন। এই হিসেবে আপনার 24 ঘন্টা আইপি চেঞ্জ করা হয়, 24 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা এরকম করে। আর আইপি আপনাদের ডেড হয়ে গেলে আপনি ইনস্ট্যান্ট আপনার পেজ থেকে চাইতে পারবেন। এমন কোনো নাই যে আমি একটা আইপি ইউজ করলাম এর মানে আমার কিছুক্ষণ বসে থাকতে হবে, আইপি চাইলেই হইলো। আর
আর কারো ভাই আমরা কোশ্চেন আছে? ডকুমেন্টস গুলো তো এখনো পাই নাই, ডকুমেন্টস গুলো কিভাবে পাবো আর কি? ডকুমেন্ট গুলো এটা এই যদি ক্লাসের বলতেন। পর পাবেন। এই ক্লাসের পর পাওয়ার পর আপনি করবেন কি, তাসিন ভাইকে একটা মেসেজ দেবেন যে ইফতি ভাই যে আমাদের ক্লাস নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো ওনাকে বললেই হবে যে আমাদের ক্লাস হয়ে গেছে, আমি জিনিসগুলো বুঝেছি, এখন আমাদের আইপি গুলা আজকে পাবো নাকি না এরকম আপনি বলবেন অ্যাডমিনের কাছে। কারণ আমাকে অ্যাডমিনকে বলা হয়, আমাকে আপনাদের ক্লাস 4টায় নেওয়ার কথা ছিল, কিন্তু আমি বলছি যে ভাই আমি এখানে আমার ক্লাসে আরো কয়েকজন আসবে, তো ওদেরও বোঝানো লাগবে, ওরাও দেখবে। তো এই অনুযায়ী আপনাদের ক্লাসে 7টায় এক্সটেন্ড করে টাইমটা পোস্টপোন করা লাগছে, তো এর জন্য। তো আপনারা আজকে 9টা বা 10টার দিকে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি একটু তাসিন ভাইয়ের সাথে কথা, যারা যারা ডকুমেন্ট পান নাই বা ব্যাচ নাম্বার 14তে যারা ম্যাক্সিমামই দেখলাম যে আইপি ডকুমেন্ট পান নাই, এই জন্য আপনাদের ব্যাচে ঢুকলাম। একজন বললো, আপনাদের এক মেম্বার এসে বললো, কারণ আমি ক্লাস শুধু ব্যাচ 1, 7, 8 আর 5, 6 এদের ক্লাস করেন, ঠিক আছে? তো ওদের ক্লাস করানোর পর আপনাদের অর্ডার আসছে যে আপনাদের আইপি এর জন্য ক্লাস করাবে, তো এই জন্য আপনাদের ক্লাসটা করালাম আজকে, ঠিক আছে? আর কারো কোশ্চেন আছে কোনো? আচ্ছা ভাই, হচ্ছে যে যারা আইপি পাইছে আর কি, আইপি আর ডকুমেন্ট, জি 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 তাদের আইডি কি আজকে দিবেন আপনারা? জি, মানে আপনি কি আইপি ডকুমেন্ট পাননি? হ্যাঁ জি পাইছি, আইপি ডকুমেন্ট পাইছি, এখন বাট আইডি তো ক্রিয়েট করি নাই। আইডি কি আপনারা আজকে দিবেন আমাদের? আপনি কি ডকুমেন্ট পাইছেন? জি জি ডকুমেন্ট তো পাইছি। ডকুমেন্ট পাইছেন, তো আমি এখানে তো আজকে একটু আগে তো আমি ক্রিয়েট করে দেখালাম, আপনি দেখেন হ্যাঁ, দেখেন ওইভাবে তাহলে হ্যাঁ ওভাবে ক্রিয়েট করবেন। আপনি যদি নিজেরাই তাও create কষ্ট করে হয়, ফেলবো। আমি এক ক্লাসটা রেকর্ড করে রাখছি, একটু পরে 2 ঘন্টা পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনি দেখেন, কোনো সমস্যা নেই। আপনাদের কষ্ট করে ডাউনলোড করা লাগবে না, কারণ ডাউনলোড করলে 6 GB লাগবে ডাউনলোড করতে, তো ওই সহজে আমরা ইউটিউবে দিয়ে দিতেছি যাতে আপনাদের সহজ হয়, আপনার ফ্রেন্ডরাও দেখাতে পারবেন কোনো ইজিলি। তাহলে আমরা নিজেরাই হচ্ছে ওই ডকুমেন্ট অনুযায়ী জি 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 পারবেন, নিজেরাই ক্রিয়েট করে ফেলবো। নিজেরাই পারবেন, চাইলে আমাকে দিয়েও করাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমরাই বানাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আর কেউ জি 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 ভাই একটা কথা বলবো। জি জি বলেন বলেন বলেন। জি ভাই, আমি শুরুতে ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না, জি জি এখন অ্যাটেন্ড করছি, বাট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ভাই শিখি নাই, জি দেখতে জি পাই। ক্লাসটার শুরুর দিকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাই দিয়েছি, ক্লাসটা রেকর্ডও হচ্ছে, আপনি একটু পরে ক্লাসটা আপলোড হবে, ঠিক আছে? তখন আপনি ইউটিউব থেকে দেখে নিন এই ক্লাসটা, সমস্যা নেই। আচ্ছা আপনি কি মোবাইলে? আচ্ছা আপনি জি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতেন অনেক ভালো হতো। অ্যাকাউন্ট ক্রিয়েট তো আমার হাতে নাই, এটা তাসিন ভাইয়ের অর্ডার ছাড়া আমি করতে পারবো না, ঠিক আছে? ক্রিয়েট করে দিতে পারি, কিন্তু আপনার তাসিন ভাইয়ের অর্ডার লাগবে, তো অর্ডার ছাড়া এটা করতে পারবেন। ইভেন আপনাদের পেজের যে কথা, আপনাদের পেজে আপনার নাম লেখায় নাই, আপনাদের নাম লেখানো লাগবে, তারপরে তো আইপি দিবে, ব্যাপারটা হলো এরকম। এই জন্য তাসিন ভাই একটু লেট নিতেছে, কারণ হাসিন ভাই এখনো আইপি দেয় নাই, মনে হয় কিছুক্ষণ পর দিবে। দিবে। আপনাদের এমনও আছে একটা ব্যাচে 2 দিন লাগছে, খালি জাস্ট ওদের ক্লাসটা বোঝানোর জন্য, কারণ আপনাদের শুধু আপনারা না ভাই, ব্যাচ 20টা আছে, 20টার উপরে আছে, তো বুঝে নিতে প্রত্যেকটা ব্যাচে যদি 10 জন থাকে 200 জন, এতগুলারে সামলা লাগে। আমি তো টোটাল মাত্র 8টা ব্যাচ সামলাই, বাকিটা তো আরো আছে, তো এই হলো ব্যাপারটা। ঠিক আছে ভাই। আচ্ছা কে জানি মোবাইলে আছিল বললেন, কেউ মোবাইলে আছে? ভাই মোবাইল আমারও আছে, আমারও মোবাইল। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার দেন, একটা আইপি এর মোবাইলের আইপি সেটআপটা একটু দেখাই দেব একজন থেকে। আচ্ছা ভাই ঠিক আছে। যার নেট ভালো একজন স্ক্রিন শেয়ার দেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু আস্ক করতে পারেন। ভাই বলি যে পেমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। মানে পেমেন্টে কিভাবে কি করতে হবে একটু বললে ভালো হতো। ভাই আপনারা একটা কথা বলি যে ভাই আপনারা যারা পারেন একটু কোয়েশ্চেন করেন, ক্লাস নেওয়ার মানে হলো আপনাদের কোয়েশ্চেন নিব। আপনারা অনেকেই আছে ভাই ক্লাস অ্যাটেন্ড করে না, কিন্তু আমার ইনবক্সে এসে বলেন যে ভাই যে এই সমস্যা, রিপ্লাই দেন না ভাই। আপনাদের ক্লাস 1.5 ঘন্টা করে নেওয়া হয়, কেউ আসা মানে ক্লাসে অ্যাটেন্ড করে না। এই যে আপনারা তো আসছেন, অনেকে আছে ক্লাস অ্যাটেন্ড করে না, লেজিনেস দেখায়, আবার আমাদেরকে বলে এই ব্যাপার কি বলবো আর। তো আর পেমেন্টের ব্যাপারটা যেরকম আমি আপনাকে বলি যে আপনাদের প্রসেস যেটা হয় যে আপনাদের যে টাকার উইথড্র, যেটা আপনাদের উইথড্রর কিন্তু চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট মানে কি, একটা লিমিটে গিয়ে তারপরে হয় আপনি উইথড্র দিতে পারবেন। যেমন $5 হওয়ার পর ফোন ভেরিফিকেশন, ঠিক আছে? ফোন ভেরিফিকেশন আর $10 হওয়ার পর ব্যাংক এড, এই দুইটা জিনিস, এই দুইটা স্টেপস, ঠিক আছে? আপনি $10 হওয়ার পর একটা উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? এগুলো হলো ফার্স্ট স্টেপ হলো আপনার 500 পয়েন্ট হয়ে গেলে ফোন ভেরিফাই এর জন্য তাসিন ভাইয়ের কাছে দৌড়াইতে হবে, তাসিন ভাই আপনাকে ফোন ভেরিফাই করে দিবে। আর তারপর যেটা সেকেন্ড স্টেপ হলো ব্যাংক অ্যাড, যেটা আপনার টাকাটা তুলবেন, ঠিক আছে? ওটা হলো আপনার $10 করার পর আপনারা করতে পারবেন।
ওটা ভাই আপনার এখানে তো দরকার। তিনটা অপশন আছে, একটা গিফট কার্ড, একটা পেপাল আর ওটা একটা ব্যাংক। গিফট, ওটা তিনটা আছে কিন্তু ওই দুটো অপশন পাবেন না, কারণ ওটার জন্য পোস্ট কার্ড ভেরিফাই দরকার। আপনি শুধু ব্যাংক উইথড্র আচ্ছা দিতে পারবেন, আর পোস্ট কার্ড ভেরিফাই এখন আর হয় না, আর যদি হয়ও প্রচুর কস্টলি। আর কস্টলি হওয়ার সবচেয়ে বড় ব্যাপার হলো যে গিফট কার্ডের জন্য আলাদা ওয়েবসাইট আছে, সোয়াগ বাক্স আছে। কারণ গিফট কার্ডের জন্য, গিফট কার্ড থেকে উইথড্র দিয়ে দিয়ে তেমন একটা প্রফিট পাবেন না। এর চাইতে গিফট কার্ড বা আদার জিনিস যদি আপনি উইথড্র করতে চান তো সোয়াগ বাক্স আছে, একদম পুরো সার্ভে জাঙ্কের মতো, সার্ভে জাঙ্কের মতো। তারপর ফ্রি ক্যাশ সাইট আছে। তারপর আমি আপনাদের একটা নতুন ওয়েবসাইটের কাজ শিখাবো, আমি পার্সোনালি শিখাবো। এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমি নতুন নামটা কি জানি, আজকে কাজ করলাম, যে লুট আপ সাইটের কাজটা শিখাবো আপনাদের শীঘ্রই। আপনারা যদি সার্ভে জাঙ্কিটা শিখেন, ওখানে আপনারা খুব ইজিলি আপনারা কার্ড উইথড্র করতে পারবেন। কার্ড উইথড্রোর জন্য এটা বেস্ট সাইট, ইভেন সোয়াগবাক্স থেকেও বেস্ট সাইট। ঠিক আছে? আচ্ছা, কে জানি স্ক্রিন শেয়ার করছে তার উপর ফোকাস দিই। ঠিক আছে? আপনার ভাই আপনার আমি শেয়ার করলাম। আচ্ছা, আপনারটা ইয়াতে নূর ভাইয়ের স্ক্রিন শেয়ারটা পেয়েছি, ওনারটাই আপনি দেখেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার স্ক্রিন শেয়ার দেখতেছি। ঠিক আছে? আপনি কি ফায়ারফক্স বেটা ডাউনলোড করেছেন? হ্যালো এমডি নূর ভাই, হ্যালো। হ্যাঁ ভাই। জি জি জি, আপনি কি ফায়ারফক্স বেটা ডাউনলোড করেছেন? জি ভাই ডাউনলোড করছি। তো দেখান আমাকে আপনার, আপনি কি ফুল স্ক্রিন শেয়ার দিয়েছেন তো? হ্যাঁ ফুল স্ক্রিন। আচ্ছা তাহলে আপনি ব্যাকে যান, ব্যাকে গিয়ে আপনি ফায়ারফক্স বেটাতে যান। হ্যাঁ, ফায়ারফক্স বেটা কাইন্ডলি সবাই এই যে ভাই- যারা যারা ফোনে আছেন একটু কাইন্ডলি প্রসেসগুলো দেখেন। ঠিক আছে? আর যদি নাও দেখতে পারেন, ক্লাসের রেকর্ড আছে, পরে আপনারা দেখে নিন। ঠিক আছে? ভাই গেলাম এখন। স্ক্রিন কালো হয়ে রয়েছে ভাইয়া, আপনি একটু কেটে আবার ঢুকেন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এটা আপনি স্ক্রিন শেয়ারটা কেটে আবার দেন। হুম, ঠিক আছে, এবার ফায়ারফক্স বেটাতে যান। ভাই এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যে ভাই গেলাম। আচ্ছা, আপনার স্ক্রিন বারবার কালো হয়ে যাইতেছে। আচ্ছা, আপনি আপনি পরে দেখে নিন। আরেকজন কেউ আছে যে ফোনে স্ক্রিন শেয়ার করতে পারবে? হ্যালো, কেউ আছেন? ফোনে মনে হয় নাই। আচ্ছা, আমি সমস্যা নেই, ফোনেরটা আলাদা আমি ভিডিও বানাই দিব না। আচ্ছা, আপনাদের আর কোনো আমি তো শেয়ার করতে পারবো, বাট আমারটা তো সেট আপ করা আছে, নাহলে তো সবাইকে দেখে দিতে আচ্ছা পারবো। আচ্ছা, প্রবলেম নেই। আপনার আপনার আচ্ছা, হ্যাঁ ওই হ্যাঁ ভাই বলেন একটা কথা বলেন। ছিল। জি জি ওই জি। যে আমাদের ওই যে গ্রুপে হচ্ছে তাহসিন ভাই হচ্ছে যে ইমেল চাইছে একটা সবার, ওই ইমেলটা দিয়ে কি করবে একটু যদি আপনাকে বলতেন। একটা ইমেল দিয়েছে, এই তো ইমেল আর ডকুমেন্ট দিয়েছে, এই তো। না 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 না, ইমেল হচ্ছে চাইছে, মানে ক্রিয়েট করে চাইছে, আমরা দিছি কয়েকজন। মানে আপনারটা অলরেডি ক্রিয়েট করা হবে, মানে আপনারটা অলরেডি ক্রিয়েটেড হবে, ওইটাতে ক্রিয়েট করবে আইডি। মানে আপনি জাস্ট লগ ইন করলেই সার্ভে করতে পারবেন। আপনি তাহলে আমরা আলাদাভাবে কি create এখন ক্রিয়েট করব না? না, আপনাদের ক্রিয়েট করা লাগবে না। যদি আপনি ইমেল দিয়ে থাকেন, আমি ইমেল দিছি একটা। ইমেল দিয়ে রাখলে তাইলে আপনাদের ক্রিয়েট করা লাগবে না কষ্ট করে, ওই প্রসেসটা আমরা করি। আমাদের কাছে 3 ডিপার্টমেন্ট আছে, 3 ডিপার্টমেন্টের কাছে যায় যে আমরা কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমার হাতে আজকে মনে হয় 11টা আসছে, আরেকজনের হাতে মনে হয় 15টা করে আসছে। এখন আপনি তাসিন ভাই বললে আপনার এনি টাইম দিয়ে দিব, কারণ আপনাদের ক্লাসটা এখন। আর কারো কোশ্চেন আছে? না ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা তাহলে এন্ড করে দিলাম। কারো কোশ্চেন থাকলে বলেন, অ্যানসার দিয়ে দিই। ভাইয়া তাহলে কি কেউ স্ক্রিন শেয়ার দিবে না? আচ্ছা সমস্যা নাই, আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে এটা নিয়ে, মোবাইলেরই ভিডিও আছে। আপনি আমার চ্যানেল লিংক পান নাই? পাইছি ভাই। আমার চ্যানেলে একটু দেখে আসেন মোবাইল আইপি প্রক্সিটা। আর ওটা যদি না বোঝেন, আমি তাহলে আরেকটা ভিডিও বানাবো যাতে ফ্রেশলি যাতে বুঝতে পারেন। আপাতত আচ্ছা ভাই। আপাতত ওটা দেখেন, আর আমার ইনবক্সে একটা মেসেজ দিয়ে দেখেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, একটা স্ক্রিনশট দিয়ে বুঝাই দেওয়ার জন্য। ওটা আমি দেখাই দেবো না লাগলে। আচ্ছা ভাই ঠিক আছে। আর ঠিক ভাই আছে। আমি কি জি, জি। কাউকে ইমেল দেবো ক্রিয়েট করার জন্য, না আমাকে কেউ নক দিবে? না, আপনাকে কেউ নক দেবে না, আপনার নিজেরই নক করা লাগবে, কারণ এত মানুষ ভাই, আমরা কারে রেখে কারে নক দেবো।
আমি কি তাসিন ভাইরে নক দিব না আপনাকে দিব? তাসিন ভাইকে দিন, কারণ আমরা তাসিন ভাইয়ের অর্ডার ছাড়া কিছু করতে পারবো না, আমাদের হাতে নেই সেটা, আমরা খালি অর্ডার ফলো করি। আচ্ছা ভাই ঠিক আছে। জি জি জি, তো এখানে ক্লাসটা তাহলে এখানে এন্ড করে দিই। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে সব ক্লিয়ার ক্লিয়ার থাকলে তাহলে ক্লাসটা আমি এন্ড করে দিলাম, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।